সর্ষের ধারে গাছগুলো ঝুঁকে পড়েছে দেখো, আর মূলো ফুলগুলো দেখতে দেখো কি সুন্দর লাগছে, সাদা আর বেগুনি দু রকম কালারের। আর সর্ষে ফুল তো হলুদ আর মূলো ফুল সাদা, একবার পাশাপাশি দুটোই আছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডের আবারও একটা নতুন রান্নার পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রায় 1.5 থেকে 2 বছর পর আজকে আবারও একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও অনেক দিন ধরে অনুরোধ করছিলেন, আর অর্জুনের তো বায়নার শেষ নেই। আজকে আমি বানাবো KFC স্টাইলে চিকেন ফ্রাই, আর সাথে বাগানের টাটকা তাজা ধনেপাতা আছে, ধনেপাতার চাটনি বানাবো, দারুণ লাগবে খেতে। আপনারা চাইলে মেয়োনিজ দিয়েও খেতে পারেন। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে আলু গাছ ছিল দিদি, দেখো সব আলু তুলে নিয়েছি, সব আলু তুলে। কত ধনেপাতা আছে দেখছো। চলে এলাম ধনেপাতা গাছের কাছে। ধনেপাতাগুলো গোড়া থেকে উপড়বো না, এরকম করে কেটে কেটে নেব। আবার হবে আজকে যেভাবে ধনেপাতা চাটনিটা বানাবো, এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন। গরম ভাতের সঙ্গেও দারুণ লাগবে খেতে। একটু বেশি লাগবে ধনেপাতা, জানো। দুটো বেশি করেই তুলি, আমিও ঘর নিয়ে যাবো। দুটো নিয়ে যাও না। আলুর দম মুড়ি টুড়ি দিয়ে খেতে ভালো লাগে। এবারে কিন্তু দেখো চিনাকাদাগুলো বেশ ভালো হয়েছে আমাদের। ধনেপাতা তুলে নিচ্ছি বলে, নাহলে এই গাছে কত ধনে হতো জানো। হ্যাঁ, এই যে এতগুলো তুলে নিলাম, এখনো ঠেকায় আছে। ঠেকা ভর্তি হয়ে গেল। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবার রান্নাঘরে গিয়ে চিকেন কাটা হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ, আরে সকালে বাগানে কি তুলতে গেলিস? সরষে ফুল। দাদু, তুমি আমার প্রিয় দাদু। বলো। তোমার জন্য সরষে ফুল আনলাম। আচ্ছা, আমি কালকে তোমার জন্য ধনে ফুল আনি। আমাকে সর্ষে ফুল একজন উপহার দিয়েছে, আমি বলেছি তোমাকে কালকে ধনে ফুল দেবো। হ্যাঁ, ব্যাস। KFC স্টাইলে চিকেন ফ্রাই করতে গেলে এরকম লেগ পিসই লাগে। তো এখানে আমি 7 পিস লেগ পিস নিয়েছি। এটাকে এখনো ভালো করে কাটিং করতে হবে। দাদু বলো। আজকে সবগুলোই লেগ পিস আছে। হ্যাঁ গো, কোনটা দেখতে খাবে তো কোনটা পাচ্ছি। না খাবে বলো। হ্যাঁ, কটা খাবে? তুমি আমাকে জোটা দেবে। যখনই আপনারা চিকেন ফ্রাই তৈরি করবেন, তখনই চেষ্টা করবেন এই রকম চামড়া সহ চিকেনের লেগ পিস নেওয়ার। এই দেখুন, তাহলেই কিন্তু এই রেসিপিটা ভালো হবে। আমি প্রত্যেকটা লেগ পিস চামড়া সহই নিয়ে এসেছি। আমি ধনে পাতাগুলো বেছে নিই। এই যে হলুদ হলুদ ধনে পাতাগুলো ফেলে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, চিকেনের এই অংশটাকে ড্রাম স্টিক বলা হয়। এইটাই বেশি লাগে সাধারণত। এই চামড়াটা আর লাগবে না, চিকেনের এই পিসটা লাগবে। এইভাবেই প্রত্যেকটা চিকেনের পিস কেটে নেব। আজকে চিকেনের প্রত্যেকটা পিস এসআই আছে। পপি, ধনে পাতা বেছে নিয়েছি, এবার কি করব? এবার আদা রসুনটা বেটে ফেলো না, তারপরে ধনেপাতা বাটবে। না, একটু বন্ধ হয়ে গেলে দেখবে শুধু। এটা কে? হাত কই? টাটা টাটা টাটা। আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন সবগুলো বেশ ভালো করে কাটিং করা হয়ে গেছে। ধুয়ে নিয়েই ফিরে আসছি। পরি, তুমি খেলা করো রান্নাঘরে, আমি আসছি। বলে আমি বসে পড়তেছি। পরি চল। বলি, কি হচ্ছে সব? হ্যাঁ, এত হাঁস গন্ডগোল কিসের? পরি যেখানে থাকবে সেখানেই হাসি হবে, তাই হয়েছে মা। চিকেনগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম। চিকেনের পিসে মশলা মাখানোর আগে পিসগুলো একটু হালকা করে এইভাবে চিড়ে চিড়ে নেব, তাহলে মশলাগুলো ভেতরে ভালো করে ঢুকতে পারবে। এই দেখুন চিকেনের পিসগুলো আমি এইরকম করে চিড়ে চিড়ে নিয়েছি।
দুই পাশটাই চিড়ে নিয়েছি। পপি ধনে পাতাগুলো বেটে ফেলি। হ্যাঁ, আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবে। একসঙ্গে বেটে নেব। কি হচ্ছে? টুপিটা মাথায় রাখবে না ও, আর গরম পড়ে গেছে, খালি খুলে দেবে। এই পিসগুলো হালকা হালকা চিড়ে নিয়েছি। সবগুলো চিকেনের পিস কিন্তু হালকা করে চিড়ে নিয়েছি। এবার একটা সসের পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টের জন্য আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ, টমেটো সস আর নিয়েছি সয়া সস। আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ, টমেটো সস, সয়া সস, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ফ্রাই চিকেন বানাতে গেলে কিন্তু সস আর মশলার এই পেস্টটা লাগবেই লাগবে। এই মশলার পেস্টের সঙ্গে আমি দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে আরও ভালো লাগবে খেতে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন। ম্যাগি মশলা, বাহ, হরিতে হেভি সুন্দর গাড়িতে বসে খেলছে। ও গাড়িতে চাপলে আর নামবেই না। হাসি খুশি হরি। মশলার পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার চিকেনের ওপরে দিয়ে দেব মশলার পেস্ট। এই যে এইভাবে ধরে ধরে মশলা মাখিয়ে নেব। দাদু, আই পেছন দিকে কি দেখো দিদি? জোড়া জবা ফুল ফুটেছে দুটো, অন্যান্য দিকে আছে তো, কি বড় বড় দেখো না। হ্যাঁ, সাদা জবা। এবার এই ধনে পাতার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দেবো। প্রত্যেকটা চিকেনের পিসে দু পিঠেই কিন্তু ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো আমি রেখে দেব। আপনাদের হাতে সময় বেশি থাকলে 1 থেকে 2 ঘন্টা রাখতে পারেন। এক সিল বাটা হয়ে গেছে একদম। সর্ষের তেল, ধনেপাতা বাটার চাটনিতে ফোড়নে সবসময় আপনারা কালো সর্ষে দেবেন। কালো সর্ষে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন একসঙ্গে বাটা আছে দিয়ে দেব। লবণ, চিনি, এই ধনেপাতা বাটার চাটনিটা যদি ভাত দিয়ে খাওয়া হতো তাহলে কিন্তু কোঁড়াতে নাড়তে হতো না। যেহেতু আজকে চিকেন ফ্রাই দিয়ে খাবো, তাই কোঁড়াতে হালকা করে নেড়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু এটা করতে লাগবে না। ওপরে একটু ভিনিগার দিয়ে দেবো, আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন। ভিনিগার, ঝটপট ধনেপাতার চাটনি হয়ে গেল। এবার ঢেলে নেব। চিকেন ফ্রাই কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে, তাই বেশি করে তেল দিয়ে দেব। এদিকে তেলটা গরম হতে থাক, ওইদিকে ময়দার একটা কোট তৈরি করে নেব। ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চিকেনগুলো ভালো করে কোট করে নেব। চিকেনের পিসগুলো খুব সুন্দর ম্যারিনেট হয়ে আছে। কোট করার পর এইভাবে ঝেড়ে নেব। কেএফসি চিকেন বানাতে গেলে কিন্তু ডিমের গোলা লাগে। আজকে আমি ডিম ছাড়াই করছি। এখানে 1 বাটি জল নিয়েছি, জলেতে ডুবিয়ে দেব। আবার কোট করে নেব। দিয়ে এইভাবে একটু ঝেড়ে নেব।
টুকটুকি মা শিখে নাও, এই ষষ্ঠী তোমার জামাই এসে এরকম করে খাওয়াতে হবে। টুকটুকির মা ঠিক দেখে নিচ্ছে, তুমি তো দেখোনি ভালো না না, আমি ঠিক দেখে নিই। এই তো এইটা এই কোটা করার পরে আমি তৈরি করবো। হ্যাঁ, টুকটুকির মাই করবে। এই দেখুন বন্ধুরা, এখনই কি সুন্দর ছেড়ে যাচ্ছে, ভাজার পর তাহলে বুঝতে পারছেন এগুলো কত সুন্দর ছাড়বে। দেখতে দেখতে 4 পিস হয়েই গেল। আমি যেইভাবে করছি এইভাবে যদি আপনারা করেন একদম দোকানের মতোই স্বাদও হবে আর দেখতেও হবে। এই দেখুন, সব লেগ পিসগুলো এই যে এরকমভাবে কোট করে নিলাম। এবার আমি এইগুলো সুন্দর করে ভেজে নেব, বাদ বাকিগুলো দিদি কোট করে দেবে। তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না, একদম হালকা গরম তেলে ভাজতে হবে। চার পিস করে ভেজে নেব। এই যা হচ্ছে নয়, ওটা বেগুনি ভাজার মতন লাগছে রে। বেগুনি ভাজা? হ্যাঁ, পপি এই দেখো হচ্ছে। হ্যাঁ, একবার করে উল্টে দেব। একদম ফাঁকা তেলে ভেজে নিয়েছি। এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর চিকেনের পিসগুলো এই দেখুন ছেড়েছে দারুণ। একই রকম ভাবে এইগুলো ভেজে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, আর তেলটা কেমন বুজবুজ করছে। দোকানে তো একটা কৌটোই করে দিয়ে দেয়নি। হ্যাঁ, আর 1 পিস আছে পপি, এটা করলেই হয়ে যাবে। জিনিসটা একবারে একবারে মানে কি বলবো আর, খাসা একবারে। এইগুলোও দারুণ ছেড়েছে। হ্যাঁ, সুন্দর জিনিস। এই 4 পিস ভাজলেই সব চিকেন ভাজা হয়ে যাবে। এইগুলোও কিন্তু খুব সুন্দর ভাজা হচ্ছে। এইগুলোও ভাজা হয়ে গেল। ভাজা হতে হতে রান্নাঘর ওদিকে ফাঁকা হয়ে গেছে, একটু পরে খাওয়া দাওয়া শুরু হবে। এই দেখুন একদম 1 থালা KFC স্টাইলে চিকেন ফ্রাই। এই যে অর্জুন তো স্কুল থেকে চলে এসেছে, অর্জুন দেখে একেবারে হাঁ হয়ে গেছে। খুশি তো? খুব খুশি। এই নাও দাদু ধনেপাতার চাটনি। আচ্ছা থাক। এই নাও হুম, পিসি, খেয়ে দেখো আজকে কি জিনিস বানিয়েছে। হুম, হেভি লাগছে টেস্ট। ভিতরের চিকেনটা খুব সিদ্ধ হয়েছে। তুমি খাওয়া শুরু করলে আমার শেষ হওয়ার মতো। এই যে ধনেপাতার চাটনি। তো আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলেন। বাড়িতে বানানো খুবই সহজ। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
তার সাথে সাথে পাশের ঘন্টিটাও ক্লিক করে দেবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।